আজকে আশরাফুল মাখলুকাত, এই মানুষ, হাজারো মানুষ এক মুঠা খাদ্যের জন্য ডাস্টবিনে কাক এবং কুকুরের সাথে লড়াই করে। এই আশরাফুল মাখলুকাত খোলা আকাশের নিচে জীবন যাপন করে। এই আশরাফুল মাখলুকাত আজকে বিনা বস্ত্রে ঘুমিয়ে থাকে। এই আশরাফুল মাখলুকাত রাস্তায় ঘুমিয়ে থাকে। এই আশরাফুল মাখলুকাত বিনা চিকিৎসায় মারা যায়। এই আশরাফুল মাখলুকাত তাদের অন্ন নাই, বস্ত্র নাই, ঘর নাই, বাড়ি নাই, চিকিৎসা নাই। দেখতে চাই না। এই আশরাফুল মাখলুকাতের জন্য সব কিছু বরাদ্দ করতে হবে। তাদের জন্যই সব কিছু বরাদ্দ করতে হবে। তাদের সুবিধার জন্যই রাষ্ট্রকে পরিচালনা করতে হবে। আজকে আমরা কি দেখেছি? বৈষম্য, শ্রমিকদের ন্যায্য বিচার নাই, শ্রমিকদের ন্যায্য বেতন নাই, শ্রমিকদের সাথে জানোয়ারের মতো আচরণ করা হয়। এইটা আমরা দেখতে চাই না। শ্রমিকদের অধিকার ফিরিয়ে দিতে হবে, তাদের ন্যায্য মর্যাদা দিতে হবে, তাদেরকে ন্যায্য বেতন দিতে হবে, তাদেরকে যথাযথ সম্মান করতে হবে। আজকে রেমিটেন্স যোদ্ধা যারা বাংলাদেশে টাকা প্রেরণ করে, আমার বিদেশের ভাইরা যারা কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে আমাদের দেশের টাকা পাচার করে, আর আমাদের দেশের চোর এবং ডাকাতরা সেই টাকা বিদেশে পাচার করে। রেমিটেন্স যোদ্ধাদেরকে সম্মান করতে হবে, ইজ্জত করতে হবে। এয়ারপোর্টে যখন তারা আসবে তাদেরকে শ্রদ্ধা করতে হবে, সম্মান দেখাতে হবে, তাদেরকে সম্মান সূচক শব্দ ব্যবহার করতে হবে। মোহতারাম, জনাব অথবা স্যার বলেন, যে শব্দগুলি সম্মানীয় শব্দ, এই সম্মানিত শব্দ তাদের জন্য প্রয়োগ করতে হবে। তারা আমাদের যোদ্ধা, তারা এই দেশের রেমিটেন্সকে উন্নত করার জন্য, আমাদের অর্থকে চাঙ্গা করার জন্য তারা সবচেয়ে বড় যুদ্ধ করতেছে। কাজে তাদের জন্য আমাদের মোহাব্বত, ভালোবাসা সব কিছু উজাড় করতে হবে। তারা আমাদের দেশকে বাঁচাবার জন্য হাজারো চেষ্টা করতেছেন। আজকে মহিলাদের সমান অধিকার নয়, ন্যায্য অধিকার প্রদান করতে হবে। আমার মা বোনদেরকে ন্যায্য অধিকার প্রদান করতে হবে। যার যেখানে যেই মর্যাদার প্রয়োজন সেই মর্যাদা তাদেরকে দিতে হবে। আজকে ছাত্রদেরকে পড়াশোনার ব্যবস্থা করতে হবে। হাজার গরিব মেধাবী উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে না। অর্থের জন্য রাষ্ট্রকে অবশ্যই প্রত্যেকটা ছাত্রের জিম্মা গ্রহণ করতে হবে। রাষ্ট্র একজন ছাত্রের পড়াশোনার ব্যবস্থা করবে, সমস্ত জিম্মাদারি থাকবে রাষ্ট্রের। ব্যক্তিগত কোনো টাকায় কোনো ছাত্র যেন পড়তে না হয় সেই ব্যবস্থা রাষ্ট্রকে করতে হবে। আল্লাহ পাকের শুকর, আমরা নতুন এক বাংলাদেশ পেয়েছি। আমরা যেই ভূখণ্ডে দাঁড়িয়ে আছি, এই ভূখণ্ড কয়েকবার স্বাধীন হয়েছে। এক সময় ব্রিটিশ এদেশ শোষণ করেছিল। ব্রিটিশদের বিরুদ্ধে এদেশের মানুষের যা যা আছে সব কিছু নিয়ে ঝাঁপিয়ে পড়ছিল। আমরা ব্রিটিশকে এদেশ থেকে তাড়াতে বাধ্য করেছিলাম। আমরা স্বাধীনতা পেয়েছিলাম, ভেবেছিলাম আমরা স্বাধীন পাবো, আমরা মুক্তি পাবো, শান্তি পাবো। কিন্তু না, আবার বৈষম্য শুরু হয়ে গেছে। সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা মুসলমানদের অধিকার ফিরিয়ে দিতে পারে নাই। এর জন্য তৎকালীন সময় মুসলমানরা চিন্তা করেছিল যে মুসলমানদের জন্য আলাদা একটা ভূখণ্ডের প্রয়োজন। আন্দোলন সংগ্রাম করে 47-এ স্বাধীন হয়েছিলাম। পাকিস্তান নামে একটা দেশ, একটা ভূখণ্ড আমরা পেয়েছিলাম। ভেবেছিলাম এবার শান্তি পাবো, মুক্তি পাবো, স্বাধীনতা অর্জন করব। কিন্তু দেখলাম পশ্চিম পাকিস্তানের লোক পূর্ব পাকিস্তানের সাথে মর্যাদা, তাদের অধিকার ফিরিয়ে দিতে পারে নাই। এর জন্য আবার তাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে 71-এ আমরা বাংলাদেশ অর্জন করেছিলাম। ভেবেছিলাম এবার শান্তি পাবো, মুক্তি পাবো, বৈষম্য থাকবে না। কিন্তু 75 পর্যন্ত বাকশাল কায়েম করে এদেশের মানুষের কণ্ঠকে রুদ্ধ করা হয়েছিল, স্বাধীনতা হরণ করা হয়েছিল।
আবার মানুষ ক্ষিপ্ত হয়ে ৭৫ 15 আগস্টের ঘটনা ঘটিয়ে ভেবেছিল মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে। কিন্তু এরপরে আমরা দেখলাম আমরা শান্তি পাই নাই, মুক্তি পাই নাই। যারা স্বাধীনতার পরে এই 53 বছর পর্যন্ত যারা শাসন করেছে তারা আসলে মানুষের অধিকার ফিরিয়ে দিতে পারে নাই। এদের স্বাধীন হয়েছিল 3টা স্লোগানের ভিত্তিতে: সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। কিন্তু এই 53 বছরে সাম্যতা মানুষ দেখে নাই। সাম্যতা কি মানুষ জানেও না। সাম্যতার অর্থ কি তা মানুষ জানেও না, ভুলে গেছে। এদেশ কোন স্লোগানের ভিত্তিতে স্বাধীন হয়েছিল তাও আমরা জানি না। সাম্য, সবাই সমান, বাংলাদেশের নাগরিক, সবার অধিকার সমান, বাকশক্তির অধিকার সমান, চাকরির অধিকার সমান, ব্যবসার অধিকার সমান, কথা বলার অধিকার সমান, চলার অধিকার সমান, বাসস্থান সমান, চিকিৎসা সমান, শিক্ষা সমান, অন্ন বস্ত্র সমান। কিন্তু সাম্যতা বাংলাদেশের মানুষ দেখে নাই, চিন্তাও করে নাই। মানবিক মর্যাদা, আজকে নেতারা, ধনট্টরা একটা কুকুরকে নিজের হাতে খাওয়িয়ে দেয়, বিছানায় তুলে। কিন্তু আশরাফুল মাখলুকাত, এই মানব সন্তানকে, এই নর পিপাসা শান্তি দিতে পারে নাই, মর্যাদা দিতে পারে নাই। তাদের সাথে জানোয়ারের চেয়েও খারাপ আচরণ করা হয়েছে। মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হয় নাই। সামাজিক ন্যায় বিচার, ভেবেছিলাম সবার জন্য বিচার সমান হবে। কে দল করে, কে দল করে না, কে গরিব, কে ধনী, কে শিক্ষিত, কে মূর্খ, কে বড় লোক, কে ছোট লোক, কে কুলি আর কে মালিক। না, যে ব্যক্তি অন্যায় করবে তার বিরুদ্ধে রায় যাবে, আর যে ব্যক্তি অন্যায় করবে না সে যতই আমার শত্রু হোক না কেন সে মুক্তি পাবে। কিন্তু সামাজিক ন্যায় বিচার আমরা দেখি নাই। আমরা কি দেখেছি? যারা দল করবে, যত বড় খনিক হোক, তারা খোলা আকাশের নিচে ঘুরবে। আর যারা দল করবে না তারা যত বড়ই নিরীহ হোক না কেন, নিরপরাধ হোক না কেন, তারা আয়নাগরে ধুকে ধুকে মরতে হবে। আমরা কি দেখেছি? ওই টেরা তথাকথিত বিচারক মানিকের মতো লোক যদি বিচারের আসনে থাকে, সেই বিচারালয় কি অবস্থা হয় আল্লাহ পাকই ভালো জানেন। সেখানে ন্যায় বিচার ছিল না। সরকারি দলের ইঙ্গিতে বিচারের কার্য পরিচালনা হতো। যেইভাবে আদেশ আসতো সেইভাবে রায় হইতো। এর নাম সামাজিক বিচার নয়, ন্যায় বিচার নয়। আমরা চাই সাম্য, আমরা চাই মানবিক মর্যাদা, আমরা চাই সামাজিক ন্যায় বিচার। এই আশরাফুল মাখলুকাত, সর্বশ্রেষ্ঠ আল্লাহ পাকের মাখলুক, যাদেরকে সৃষ্টি না করলে আল্লাহ পাক কিছুই সৃষ্টি করতেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মাখলুককে আশরাফুল মাখলুকাতের গোলাম বানিয়ে দিয়েছেন। সূর্য আমাদের গোলাম, আসমান আমাদের গোলাম, জমিন আমাদের গোলাম, পানি আমাদের গোলাম, বাতাস আমাদের গোলাম, গাছ আমাদের গোলাম, মাছ আমাদের গোলাম। এই আশরাফুল মাখলুকাতের খেদমতের জন্যই আল্লাহ পাক বলেন খুলিকা লাকুম মা ফিল আরদি জামিয়া, সব কিছু তোমাদের জন্য আর তোমরা আমাদের জন্য, আমার জন্য। আজকে সেই আশরাফুল মাখলুকাতের মর্যাদা নাই। আমরা কি দেখেছি? আজকে আশরাফুল মাখলুকাত, এই মানুষ, হাজারো মানুষ এক মুঠা খাদ্যের জন্য ডাস্টবিনে কাক এবং কুকুরের সাথে লড়াই করে। এই আশরাফুল মাখলুকাত খোলা আকাশের নিচে জীবন যাপন করে। এই আশরাফুল মাখলুকাত আজকে বিনা বস্ত্রে ঘুমিয়ে থাকে। এই আশরাফুল মাখলুকাত রাস্তায় ঘুমিয়ে থাকে। এই আশরাফুল মাখলুকাত বিনা চিকিৎসায় মারা যায়। এই আশরাফুল মাখলুকাত তাদের জন্ম নাই, বস্ত্র নাই, ঘর নাই, বাড়ি নাই, চিকিৎসা নাই, দেখতে চাই না। এই আশরাফুল মাখলুকাতের জন্য সব কিছু বরাদ্দ করতে হবে, তাদের জন্যই সব কিছু বরাদ্দ করতে হবে, তাদের সুবিধার জন্যই রাষ্ট্রকে পরিচালনা করতে হবে। আজকে আমরা কি দেখেছি? বৈষম্য, শ্রমিকদের ন্যায্য বিচার নাই, শ্রমিকদের ন্যায্য বেতন নাই,
শ্রমিকদের সাথে জানোয়ারের মতো আচরণ করা হয়, এইটা আমরা দেখতে চাই না। শ্রমিকদের অধিকার ফিরিয়ে দিতে হবে, তাদের ন্যায্য মর্যাদা দিতে হবে, তাদেরকে ন্যায্য বেতন দিতে হবে, তাদেরকে যথাযথ সম্মান করতে হবে। আজকে রেমিটেন্স যোদ্ধা যারা বাংলাদেশে টাকা প্রেরণ করে, আমার বিদেশের ভাইরা যারা কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে আমাদের দেশের টাকা পাচার করে, আর আমাদের দেশের চোর এবং ডাকাতরা সেই টাকা বিদেশে পাচার করে। রেমিটেন্স যোদ্ধাদেরকে সম্মান করতে হবে, ইজ্জত করতে হবে। এয়ারপোর্টে যখন তারা আসবে তাদেরকে শ্রদ্ধা করতে হবে, সম্মান দেখাতে হবে, তাদেরকে সম্মান সূচক শব্দ ব্যবহার করতে হবে। মোহতারাম, জনাব অথবা স্যার বলেন, যে শব্দগুলি সম্মানীয় শব্দ, এই সম্মানিত শব্দ তাদের জন্য প্রয়োগ করতে হবে। তারা আমাদের যোদ্ধা, তারা এই দেশের রেমিটেন্সকে উন্নত করার জন্য, আমাদের অর্থকে চাঙ্গা করার জন্য তারা সবচেয়ে বড় যুদ্ধ করতেছে। কাজে তাদের জন্য আমাদের মোহাব্বত, ভালোবাসা সব কিছু উজাড় করতে হবে। তারা আমাদের দেশকে বাঁচাবার জন্য হাজারো চেষ্টা করতেছেন। আজকে মহিলাদের সমান অধিকার নয়, ন্যায্য অধিকার প্রদান করতে হবে। আমার মা বোনকে ন্যায্য অধিকার প্রদান করতে হবে। যার যেখানে যেই মর্যাদার প্রয়োজন সেই মর্যাদা তাদেরকে দিতে হবে। আজকে ছাত্রদেরকে পড়াশোনার ব্যবস্থা করতে হবে। হাজার গরিব মেধাবী উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে না, অর্থের জন্য রাষ্ট্রকে অবশ্যই প্রত্যেকটা ছাত্রের জিম্মা গ্রহণ করতে হবে। রাষ্ট্র একজন ছাত্র পড়াশোনার ব্যবস্থা করবে, সমস্ত জিম্মাদারি থাকবে রাষ্ট্রের। ব্যক্তিগত কোনো টাকায় কোনো ছাত্র যেন পড়তে না হয় সেই ব্যবস্থা রাষ্ট্রকে করতে হবে। আমি আজকে লিডারদেরকে বলবো, মালয়েশিয়ার প্রেসিডেন্ট মাহাথির মোহাম্মদ অসুস্থ, তাকে অপারেশন করতে হবে। সবাই পরামর্শ দিয়েছেন আমেরিকা যান, ইংল্যান্ড যান, অপারেশন করেন। তিনি বলেছেন না, আমার দেশে হসপিটাল করো, আমি এখানে চিকিৎসা করব, অন্য জায়গায় আমি চিকিৎসা করব না। আজকে ওই দেশের লিডারদেরকে বলবো, তোমরা বাহিরে চিকিৎসা নাও, কিন্তু আমাদের দেশের হসপিটালের অবস্থা কি? 12টা বাজিয়ে দিয়েছো, এখানে কোনো চিকিৎসা বলতে কিচ্ছু নাই। প্রত্যেকটা লিডারকে বাংলাদেশে চিকিৎসা নিতে হবে, তাহলে ইনশাআল্লাহ আমাদের হসপিটালগুলি উন্নত হবে। আপনারা দেখেছেন এদেশের প্রত্যেকটা লিডারের সন্তান বাহিরে পড়াশোনা করে, সমস্ত সন্তান বাহিরে পড়াশোনা করে, অথচ আমাদের গরিব সন্তানরা এদেশে পড়াশোনা করে, তাদের জন্য উপযুক্ত সেই প্রতিষ্ঠানের ব্যবস্থা করা হয় নাই। কাজে আমরা চাই লিডারদের সন্তানরা এদেশে পড়াশোনা করবে, বাহিরে যাওয়ার সমস্যা নাই, কিন্তু আমাদের দেশের পরিবেশকে, শিক্ষালয়কে বিদেশি ইউনিভার্সিটির মানে গড়তে হবে।